ব্রক লেসনার কি রোমান রিন্সের সাহায্য করতে ডাব্লিউডাব্লিউইতে আসবেন? এরকমটাই তো জানানো যাচ্ছে। সো হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু নিউ আনাদার ভিডিও। আজকে মূলত আমরা কথা বলবো আসলে কি ব্রক লেসনার এসে কোনোভাবে রোমানের সাহায্য করবেন কিনা। সো এই জিনিসটা মূলত রেসেল ট্র্যাকারের একটা ইমেজিন এসেছে বা একটা স্টোরি তারা বলেছেন। তো এই স্টোরিটাই আমি আসলে বলবো কেমন হতে পারে এই স্টোরিটা এবং আসলে কি এটা সত্যি হতে পারে কিনা। তো স্টোরিটা আসলে শুরু করা যাক। প্রথমে আসলে বলা হচ্ছে, ইমাজিন করেন রোমান রিংস স্ম্যাকডাউনে রিটার্ন করলো সেপ্টেম্বর মাসে। রোমান রিংস এসেই আসলে একদম দাঁড়িয়ে রইলেন এবং রিংয়ে রয়েছে সোলো সিকার নতুন ব্লাড লাইন এবং ব্লাড লাইনের সামনে তিনি দাঁড়িয়ে রয়েছেন, কিছু বলছেন না। হঠাৎ করে আসলে লেডিস অ্যান্ড জেন্টলম্যান বললেন পল হেমেন আসলে এসলেন এবং রোমান স্মাইল করছেন এবং পল হেমেন বলে, এবার রোমান রিংস আমাদের ওটিসি একা আসেনি, রোমান রিংস নিয়ে এসেছেন একটা বড় প্ল্যান নিয়ে। তারপরেই মূলত ব্রক লেসনারের মিউজিকটা হিট হওয়ার সাথে সাথে ব্রক লেসনার আসেন। ক্রাউডের অসাধারণ রিয়াকশন, জেকা ফাটু সোলো সিকার সবাই আসলে তাকিয়ে থাকেন। তারপরে আর কি রোমান আসলে পল তারা দুইজনই ব্রকের দিকে দেখে স্মাইল করেন এবং রোমান রিংস এবং ব্রক লেসনার মিলে ব্লাড লাইনের সকল মেম্বারকে ধ্বংস করেন। ব্লাড লাইনের সকল মেম্বার থাকবে না, যে কোনো একজন কম থাকবেন, তো সেক্ষেত্রে তারা ধ্বংস করবেন। ধ্বংস করার পরে এইভাবেই আসলে এই ফিউডটা বিগিন হবে। তারপরে আমরা কিছুদিন পরে জানতে পারবো রোমান রিংস এবং ব্রক লেসনার ম্যাচের জন্য চ্যালেঞ্জ করবেন ব্লাড লাইনকে। রোমান বললে, যদি সাহস থাকে তোমাদের আসো ম্যাচ খেলবো আমি ক্রাউন জুলে। তারপরে সোলো সিকার সহজে রাজি হবেন না, তারপরে মার খাবেন। তারপর জেকা ফাটু এখানে একটা করবেন যে ইচ্ছে করে তিনি ম্যাচটাকে রাজি করাবেন, কারণ তিনি চেতে গিয়েছেন কেন তাকে মারা হলো। তো তারপরে আমরা ওয়ান অফ দ্য বিগেস্ট ট্যাগ টিম ম্যাচ দেখবো ডাব্লিউডাব্লিউই হিস্টোরিতে। মানে সকল ফ্যানদের স্বপ্ন পূরণ হবে, রোমান রিংস এবং ব্রক লেসনার একই ট্যাগ টিম ম্যাচ হিসেবে খেলবেন, একই টিমে খেলবেন। কার সাথে? সোলো সিকোয়া এবং জেকা ফাটুর সাথে। তো এই ম্যাচে খেলা হবে। তারপরে আর কি এই ম্যাচে ক্রাউন জুলে যে ম্যাচটা হবে এবং ম্যাচে কে জিতবেন সেটা তো বলা হয়নি, তবে আমি কেন না বলি, ম্যাচে হয়তো বা হিকিউলিও ডেবিউ করবেন, যে কারণে ব্রক লেসনার আবারও আউট হয়ে যাবেন। তো ব্রক লেসনার সেই স্টোরি থেকে সরে যাবেন। তারপরে মূলত আবারও ব্লাড লাইনের স্টোরি কন্টিনিউ হবে, যে জিমি এবং যারা রয়েছেন তাদের সাথে। তারপরে আমরা মূলত সার্ভাইভাল সিরিজে যাব। সো আপনি কি চান একটা শর্ট টাইমের জন্য পল হেমেন এবং ব্রক লেসনার, রোমান রিংস তারা তিনজন একসাথে এসে ব্লাড লাইনকে ডিস্ট্রয় করুক? এবং এই প্ল্যানটা যদি আসলেই করা হয় কেমন হবে আপনার মতে, অবশ্যই কমেন্টে জানাতে পারেন। সো বর্তমান পর্যন্ত এতটুকুই ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলে এরকম রেসলিং নিউজ এবং আপডেট রেগুলারলি আপলোড করা হয়, তো অবশ্যই আমাদের চ্যানেলে পাশে থাকবেন। এবং আজকে ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি।